কুকুরের নজর, শিয়ালের নজর, বেড়ালের নজর, অন্য কারোর নজর। রামশ্যাম। এক্ষেত্রে ওদের নাম বলতে ছাড়বি না? ঠিক আছে, রামের নজর, শ্যামের নজর, অন্য কারোর নজর যাতে না লাগে। সুপার। নন্দু সোনা, রাগ করিস না মা। আমি তোর খুশিতে কোনোদিন কোনো বাধা দিইনি। তুই বাচ্চাদের মতন খেলা করতিস, খরগোশের মতন দৌড়ঝাঁপ করতিস, হরিণের মতন নাচতিস। এইসব দেখে আমার মনটা একদম খুশিতে ভরে থাকতো। কিন্তু এখন তুই অনেকটা বড় হয়ে গেছিস, একটু গম্ভীর হয়ে থাকতে হবে। না জিজ্ঞেস করে কোথাও যাবি না তুই, বুঝতে পেরেছিস? এসব গম্ভীর ভাবে আমি থাকতে পারবো না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, কোথাও গেলে তোমাকে এটা বলে। কি বাবু, নন্দিনী মায়ের শরীর খারাপ নাকি? নজর কাটাচ্ছেন? হ্যাঁ, ওইসব। আরে তেমন কিছু নয়, যুবতী মেয়ে তো বাইরে ঘুরতে যায়। আজকে একটু হয়েছে হয়েছে, ছাড় ছাড়। আজকে একটু ওই হাত ব্যথা বলছিল, সেই জন্যেই একটু নজর কাটাচ্ছি আর কি, আর কিছু ও। নয়। শোভাকে দুদিন ধরে দেখা যাচ্ছে না, আপনি কি কোনো কাজ দিয়ে বাইরে পাঠিয়েছেন? আরে না রে বাবা, কোথাও পাঠাইনি আমি, গ্রামে গেছে হয়তো। ও, এইবার ও কোনো ষড়যন্ত্র করছে। ওটা কি? কি ভাবছো? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। আবার কাজ থেকে বার করে দিলেন কিনা? আরে না না, ওর কথা ছাড়ো তো। সমস্যা ছাড়া কি কোনো লোক আছে? সবার সমস্যা আছে, সেই জন্যেই হয়তো বেচারা না বলে গ্রামে গেছে। যাকে ছাড়ো। এখন শান্তি পেলাম। নজর যদি বেশি লেগে থাকে, এটা অনেক কম পড়বে বাবু। এক মুঠো নুন নিন, আমি নজর কাটিয়ে ওই 3 রাস্তার মোড়ে ফেলে আসছি। তাই? একটু দাঁড়াও, নুন নিয়ে আসছি। দাদু, নুন শুধু স্বাদের জন্য দেয়, সেটা দিয়ে নজরও কাটানো যায়। হ্যাঁ হ্যাঁ, যায় মা, কিন্তু নুন দিয়ে কতটা নজর তোলা যায়, ওটার পেছনে কোন সত্যি আছে সেটা কিন্তু সবাই জানে না। হ্যাঁ, সত্যিও জানা যায়। হুম। তাহলে চোরদেরকেও ধরা যায় এই নুন দিয়ে। এই যে, এই না। হ্যাঁ। এটাতে 3 বার থু করো মা। ফু, ফু, ফু। এই, তুমি এখন এখানে কেন বসে আছো? তোমাকে তো যেতে বললাম। ওঠো, এই নাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও। মাই গড, চরণীর আত্মার শরীরে চলে এসেছে। তাহলে এখন আমার কি হবে? প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আমি কিছু করিনি। দেখো দেখো, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়ে থাকে, তাই না? তুমি আমাকে মেরো না, প্লিজ প্লিজ, আমাকে তুমি মেরো না। মা, আরে আমি এখন কি করবো? প্লিজ প্লিজ, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ।
রাম, আমি কেন তোমার খুন করতে যাব? আমি তোমার বউ হই রাম। তুমি আমাকে মেরো না। বাবার পরে কি আবার আমায় মারতে চাইছো? প্লিজ আমার গায়ে হাত দিও না, প্লিজ রাম, cool, প্লিজ cool প্লিজ আমাকে down, মেরো না, রাম, প্লিজ রাম, প্লিজ আমাকে please। ছেড়ে দাও। ভগবান রাম, ভগবান আমাকে রাম, বাঁচাও, আমি please, কিচ্ছু করিনি। রাম, আমি ভগবান তোমার আমাকে বাঁচাও, বউ প্লিজ হই, প্লিজ রাম। আমায় মেরো না, প্লিজ প্লিজ আমাকে মেরো না। আরে আমার মা যে কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না। প্লিজ রাম, আমাকে ছেড়ে শোনো। দাও। না, আরে কোথায় গেলে তুমি? বাঁচাও। আন্টি, একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, কিন্তু কিন্তু রোজ সকাল থেকে উঠে ওর মনে কি চলছে সেটা নিয়ে আমি ভাবতে বসতে পারবো না। রাত্রিবেলা ও ঘুমানোর সময় রোজ জননীর স্বপ্ন দেখবে, আর সেই দুঃখে সকালবেলা উঠে আমার উপর রাগ দেখাবে। আর সেই কারণে ওই জননীর জন্য ও এখন মন্দির বানাচ্ছে। আন্টি, একটা কথা বলো, ওর মনে কি আমার জন্য এতটুকু জায়গাও নেই? নীলি, খামোকা মাথা গরম করছো নীলি। তোমার চিন্তা করার কিচ্ছু নেই। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, বিয়ের জন্য ব্যাংকুয়েটও দেখা হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু মাথা ঠান্ডা করো। কিন্তু যার বিয়ে হবে সে তো এখন সামাজিক কাজে ব্যস্ত আন্টি। হ্যাঁ, ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। বিরাট, হ্যাঁ মম, বিরাট, তোর ওই মন্দিরের কাজগুলো শেষ হয়েছে? কিন্তু এখনো শুরু হয়নি তো মম। ওখানে শুরু করতে গেলে এখানে সব শেষ হয়ে যাবে বিরাট। দেখ না, দেখ না নীলিকে, তোর মধ্যে থাকা হাজার হাজার আশাগুলোর পথেও আসবে না, আর তুই ওর একটা ছোট্ট আশাকে পূরণ করতে পারছিস না। বিয়ের ব্যাপার তো মম, আমি তো প্রমিস করেছি করব। এখনকার জন্য মানে? মন্দিরের কাজটা শেষ হয়ে গেলেই করব। দেখ, জননীও মেয়ে, নীলিও মেয়ে। একটা মেয়ে কষ্ট পাচ্ছে, একজনের কষ্ট কম করার জন্য আরেকজনকে কষ্ট দেওয়া ঠিক না। দেখ, তোর মন্দিরের কাজে আমরা কেউ বাধা দেব না, কি নীলি? হ্যাঁ আন্টি। বিরাট, বিয়েটা করে নে, তারপর তোর কাজ কর, শুধু এটাই বলছি। আর এটা ওই জননীর আশা ছিল, এটা ভুলে যেও না বিরাট। তুমি যদি সত্যিই ভাবো যে ওর সব আশা পূর্ণ করবে, তাহলে এই আশাটা ওর তোমাকে পূরণ করতে হবে। বিরাট, এখনো কি চিন্তা করছিস? দেখো মম, আমি অনেক কাজে ব্যস্ত থাকব, তুমি বিয়ের প্রস্তুতি শুরু করো। নীলি, বিয়ের টাইমটা আমায় জানিয়ে দিও, আমি এসে মঙ্গলসূত্র পরিয়ে দেবো, কিন্তু তার আগে আমায় কাজটা করতে দাও। ঠিক আছে বিরাট, আমরা দুজন তোমার কাজের মাঝে আসবো না। বাপ্পা, নীলি, এবার তোমার শান্তি হয়েছে? জয়। দেবসেনা, আমি বুঝতে পারছি না যে তুমি আমায় এইখানে কেন এনেছো। বিরাট, আমি যখনই কোনো সমস্যায় পড়েছি আমাকে সমস্ত সমাধান বলেছেন এই গুরুদেব। এখন আমাদের দুজনের সমস্যার কারণ আর প্রশ্ন একটাই, আর ইনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। গুরুদেব, গুরুদেব। দেবসেনা, কি ব্যাপার তুই এখানে? গুরুদেব, আমি এতদিন পর্যন্ত কোনো সমস্যায় না পড়ে আপনার কাছে এসেছি এমন তো হয়নি, তাই না? ঘন ছায়া পাওয়ার জন্য সাপের ফনার নিচে এসে পড়লি? কি হয়েছে রে মা? গুরুদেব, আমরা একটা বড় সমস্যায় পড়ে দেবতার কাছে গেছিলাম। তখন উনি বলেন যে জননীর আত্মা এখনো মুক্তি পায়নি। তাছাড়া উনি বলেন যে ওর আত্মা ওর খুব আপনজনের শরীরে ঢুকে ওর রাগ ওর জেদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, আর ওর রক্ত সম্পর্কের মধ্যে শুধু আমি একাই আছি। আমার মধ্যে আত্মা প্রবেশ করছে বলে রাম আজকাল আমাকে ভয় পাচ্ছে। গুরুদেব, ভয় কিসের?
আত্মাটা সবাইকে কষ্ট দিচ্ছে না তো? আমি এসবের কিছুই জানি না গুরুদেব। জননীর আত্মাই হয়তো আমার শ্বশুরকে মেরে ফেলেছে, এ কথাও দেবতাই বলেছেন। ছি ছি, তোর শ্বশুরকে জননী মেরেছে? এদের এই সমস্ত কথা শুনে আমারও কিছু ভালো লাগছে না গুরুদেব। দেবতার কাছে গেলে সঠিক একটা সত্যি জানতে পারবো ভেবেছিলাম, কিন্তু ওখানে যা উত্তর পেলাম। ওর আত্মার মুক্তি পাওয়াটাই বেশি জরুরি। জননীর আত্মা যদি একবার মুক্তি পেয়ে যায় তাহলে সমস্ত সমস্যাও মিটে যাবে, আর আমার মনটাও একটু শান্তি পাবে এবার। এটার উপায় আছে, কিন্তু সেটা কষ্টকর। আপনি যা বলবেন তাই আমি করতে রাজি আছি। কি দেবসেনা? ভালো সুযোগ। দেবসেনাকে ব্যবহার করে আমায় জননীর আত্মাকে বন্দি বানাতে হবে, আর সেটা করে কালচক্রটা পেতে হবে। হ্যাঁ লা 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 আ লা 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 আ লা 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 আ লা 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 la 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 ha la 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 ooh la 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 কি হলো দিদি, নাচবে না? ক্লান্ত হয়ে গেছি আমরা আমি এলাম যে অমনি ক্লান্ত হয়ে গেলে। এলি বলি তো ক্লান্ত হয়ে গেলাম কেন দিদি, আমাদের সামনে ডান্স করবে না? না তোদের সামনে করব না আমি, বাবার অর্ডার। ফুল গম্ভীরভাবে থাকতে হবে বলে বাবা অর্ডার পাস করেছেন, ওই জন্য ঝাড়ু মেরে এখানে সেট হয়ে গেছি। এইটা না, তুমি এমন করছো যেন দেশ উদ্ধার করে দিয়েছো। চলো কাকার দোকানে গিয়ে নারকল নাড়ু খাওয়াবে। হ্যাঁ না, কথা মানে কথাই। আমি আমার বাবাকে বলেছি এরপর থেকে আমি বদমাশদের সাথে একদম ঘুরে বেড়াবো না। মানে আমাদের দুষ্টু বলছো? এতদিন আমি বলিনি, সেটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন তুমি বিশ্বাস করো, খুব উন্নতি হচ্ছে। এই মন খারাপ করিস না রে, বাবাকে আমি কথা দিয়েছি যে, তোরা তো জানিস কথা দিলে আমি কেমন রাখি। তাও তোমার এটা করাটা ঠিক না দিদি। প্রথম দিকে তোমাকে অনেক ভালো লাগতো, কিন্তু এখন অনেক বোরিং হয়ে গেছো দিদি। তাই না? রুটি ধোসা সবকিছু একদিকে শেখলে হয় না, দুদিকেই শেখতে হয়। একটা টুইস্ট পেলে বড় কোনো কাজ হবে আমি বুঝে যাব। এই তোরা বুঝবি না, গিয়ে ওখানে বস। বাবা বাদাম সেদ্ধ করে রেখে দেবে বলেছে, বাদাম আমি খাবো, খোলা তোরাও খাবি। বাহ, খুব ভালো দিদি। যা গিয়ে বস। আয় রে শ্যাম। লা লা লা। হ্যাঁ দেখতে গোলাকার হবে, অপূর্ব শক্তি, হলুদ রং, ওজন একটু ভারী হবে। হ্যাঁ, এই লিলিপুটস আমি একটা কাজ বলবো, করবি? বলো দিদি। এই গোডাউনে ইয়েলো কালারের রাউন্ড রাউন্ড এমন কিছু আছে, তোরা দেখেছিস? ইয়েলো কালারের গোল গোল। হ্যাঁ দিদি, আগে গিয়ে খুঁজে নিয়ে আয়, তারপরে সেদ্ধ বাদাম আমি শেয়ার এই করব চল রে তোদেরকে। শ্যাম, আমাদের সেদ্ধ ছোলা দেবে বলেছে। এদের ভরসা থাকলে হবে না, আমি এদিকে গিয়ে দেখি। মৃত সর্পের অভিশাপের থেকে আহত সর্পের রাগ অনেক বেশি হয়। ওকে রাগিয়ে ঠিক করলাম না, এই শোভাই তো ওকে রাগিয়ে দিল। যা করেছে ভালোই করেছে। উত্তেজিত হয়ে নির্ণয় নিলে সেই নির্ণয় কখনো ঠিক হতে পারে না, কিন্তু ওদের নেওয়া ভুল নির্ণয়গুলো এবারে আমাদের কাজের রাস্তা সহজ করে দেবে। শোভা, ওই রাজ্যাভিষেক যে কোনো ভাবেই হোক আমাদের আটকাতে হবে, কারণ তাহলেই ওই কালচক্রগুলো আমাদের হাতে আসবে। আমার কাছে শুধু একটা কালচক্র আছে। তুমি কাজে আর দেরি করো না, যেখান থেকে হোক ওটা নিয়ে এসো আমার কাছে। নিয়ে আসছি। ভুল যেন না হয়। দেখো, আমাদের কাছে নষ্ট করার মতো সময় একদম নেই। আমরা যাই করি না কেন ত্রিশলার রাজ্যাভিষেক হওয়ার আগেই করতে হবে। সেটা যদি না হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমি তাহলে ওই সিংহাসনে বসা তো দূর, তাকে শুধুমাত্র স্বপ্নতেই দেখতে হবে। আমাদের প্রাণবায়ু এমনিতেও কিন্তু কমে আসছে, তাই আর সময় নেই। আমাদের প্রাণবায়ু এমনিতেও কিন্তু কমে আসছে, তাই আর সময় নেই। সঞ্জীবনী সংগ্রহ করা এই মুহূর্তে আর সম্ভব না। হ্যাঁ,
এই সিংহাসনের জন্যে মরতে হবে। যা করব সিংহাসনের জন্য করব। প্রত্যেকবার এই সিংহাসন পেলাম না বলে আফসোস করতে পারবো না। ওই কালচক্র আমি নিয়ে আসব। নিয়ে আসবো মানে? হারিয়ে ফেলেছিস নাকি? দাঁড়াও তক্ষক, তুমি কালচক্র যেখানে খুঁজতে যাবে সেখানে এই যন্ত্র তোমাকে কালচক্র খুঁজে বের করতে সাহায্য করবে। এটা নাও, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ শুরু করো। ঠিক আছে দেবী। আপনি কিন্তু ওর উপরে এতটা ভরসা করে ঠিক করছেন না। আমি বিনা কারণে কারোর ওপর ভরসা করি না, তবে যাকে বিশ্বাস করি তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমি তাকে বিশ্বাস করি না। ওই ত্রিশালার রাজ্যাভিষেক আটকানোর জন্য আমি আরেকটা উপায় বের করেছি। এভাবে আমরা আর কতদিন থাকবো? ওরা সবাই আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদেরও ওদের ওপর আক্রমণ করা উচিত। আমাদের ক্ষতি করার কি পরিণাম হতে পারে সেটা ওদেরকে আমরা ভালো করে বুঝিয়ে দেব। গ্রীষ্মাচার্য এতদিন চুপ ছিল শুধু এই কারণের জন্যই। ইনি যদি অনুমতি দেন ওদেরকে আমি নরকে পাঠিয়ে দেব। গুরুদেব, কেন চুপ করে আছেন? কিচ্ছু না, মহাবলার কথা শুনে হাসি পাচ্ছে। কেন? এমন কি ভুল কথা বললাম আমি গ্রীষ্মাচার্য? ভাগ্যের ওপরে পোকা বসে যন্ত্রণা করে শুনেছ, দেখেছ? হিংসা করছে বলে ভাগ্য কোনোদিন পোকার জায়গায় গিয়ে আক্রমণ করে সেটা শুনেছ, দেখেছ কোনোদিন? না গুরুদেব, ওরা পোকা নয়, আরো ভয়ঙ্কর। হতে পারে, রক্তপাত শেষ হবে না, এটা আর একটা যুদ্ধ শুরু করবে। জিতটা তাৎক্ষণিক থাকবে। যুদ্ধে জিতে যাওয়া লোক হেরে গেছে, আর হেরে যাওয়া লোক মরে গেছে, এটা তোমরাও শুনেছ। মানে আপনি কি করতে বলছেন তাহলে? তাহলে ওরা যতবার আক্রমণ করবে ততবার আমরা প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাবো? না, একবার গিয়ে ওদের শান্তি প্রস্তাব দিয়ে দেখছি। যাই গিয়ে কথা বলছি। না গুরুদেব, তাতে আমাদের বিপদ হবে। 100 বার কথা বলে মীমাংসা করার চেষ্টা করার থেকে একবার আক্রমণ করে সব শেষ করে দেওয়াই ভালো। আর ওরা এমন কিছু শক্তিশালী নয়। প্রাণবায়ু যদি না থাকে ওদের আর কোনো শক্তি সামর্থ্য থাকবে না গুরুদেব। ওদের যতই অহংকার থাকুক, আমাদের ওদের চেয়ে বেশি শক্তি আছে, তাই আমরা ওদেরকে যখন ইচ্ছে শেষ করতে পারি। না বীরবাহু, গুরুদেব কোনো কথা অকারণে বলেন না। আমারও কেন জানি না ওনার কথাই ঠিক বলে মনে হচ্ছে। ঠিক আছে গুরুদেব, আপনার শান্তি প্রস্তাবের জন্য যাওয়ার সব ব্যবস্থা আমি করব। উনি সন্ধানের জন্য ঘুরে আসুক, তারপর কি হবে সেটা পরে ভাবা যাবে। নন্দিনী, কি করছিস রে মা? ওই যে ওই দাদু বললেন না কোনো একটা বস্তু ওই স্টোর রুমে আছে, ওটার ব্যাপারে আমি একটু ইনভেস্টিগেশন করছিলাম। আর সেটা যে কি, দিদি তো কোনো ক্লু দিচ্ছে না। এই আমি বলিনি, আমি তো কিছুই জানি না। ওটা কি যেন হলুদ রঙের রাউন্ড রাউন্ড কি বলেছিল, বৃত্তাকার মতন। হ্যাঁ, এই যা তা বলে তোরা মাথা খারাপ করবি না, যা। আমরা যা এখান তোর থেকে। মাথা গরম। সর্বমঙ্গলা, সর্বরূপিণী, সর্বকার্যদাত্রী, সর্বশক্তি মূল দেবী, আওয়া হয়ামি, আওয়া হয়ামি। দেখো মা, তোমার ছেলের পরাক্রম দেখো। চিন্তা করে থাকা কাজটা করে দেখিয়েছি।
বিজয়ী হও নম্বদরি। এই দুটো কালচক্রের দ্বারা তোর শক্তি যে দ্বিগুণ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুই যদি পূর্ণ ফল পেতে চাস তাহলে আরো একটা কালচক্র তোকে পেতে হবে। হ্যাঁ মা, ওই তৃতীয় কালচক্রটা আমাকে পেতেই হবে। ওই তৃতীয় কালচক্রটা আমি কি করে পাবো? ওটার রাস্তা কি? তৃতীয় কালচক্রটা তুই কি করে পাবি সেটা খুব শিগগিরই বুঝতে পারবি নম্বদরি। এটা পাওয়ার জন্য আমি যে মন্ত্রটা তোকে বলবো সেটা দিনে 108 বার তোকে জপ করতে হবে। বলো মা, যে কোনো মন্ত্রতন্ত্রই হোক না কেন, তোমার কথাটাই বেদ বাক্য বলে ভেবেছি। তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব। ওম শ্রীম আইম হ্রিম জাদ বেদাসে নমঃ। ধন্য হলাম মা, তোমার কৃপার জন্য আমি জন্ম জন্ম ঋণী মা। তৃতীয় কাল চক্রটা আমায় দ্রুত খুঁজে বার করতে হবে। এসো সিন্ধুমণি। প্রণাম দেবী। তোমাকে ওদের উপর নজর রাখতে পাঠিয়েছিলাম, কি খবর এনেছো? এটাই যে দেবী, আজকেই ওই আচার্যদেব অনন্ত সেনা মন্দিরে যাচ্ছেন। ওখান থেকে মহারানীর জন্য ব্রহ্মকমলকে সংগ্রহ করতে পাহাড়ের উপরে যাবেন। ওইখানের কোনো একটা পুজোর নিয়ম উনি একা একাই পালন করছেন। ওনার সাথে কোনো সেনাদল অথবা বীরবাহু কেউ থাকবে না। এই সময় যদি আপনি মনে করেন ওনাকে খুব সহজেই বন্দি করতে পারবেন। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। যথা আজ্ঞা মহারানী। তক্ষক, আজ আমাদের এই কাজটা করতেই হবে। ওই গুরুদেবকে যদি আমরা বন্দি বানিয়ে ফেলতে পারি তাহলে এই সমস্ত বাসকী নাগগুলো আমাদের কথা শুনে চলবে। যথা আজ্ঞা দেবী, আমি এক্ষুনি এই মুহূর্তে গিয়ে ওই বুড়ো গুরুদেবকে বন্দি বানিয়ে আনছি। তক্ষক, এবার আমি তোমাকে একা পাঠাবো না, তোমার সঙ্গে এবার আমিও যাব। ওই গুরুদেবকে তুমি কিভাবে বন্দি বানিয়ে আনবে সেটা নিজের চোখে আমি দেখতে চাই। ঠিক আছে দেবী, এবার তাহলে আমাদের রওনা হওয়া উচিত। কে তুই? আমি ওইটা লুকিয়ে লুকিয়ে কেন এসেছিস? বল আমায়। ওটা আসলে কিছু না ওইদিকে আমি এমনিই যাচ্ছিলাম ওইদিকে। তোকে দেখে কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? তাও আবার আমার উপর? কিছুই না, আমি কিচ্ছু করিনি। তাহলে এইভাবে লুকিয়ে কেন এসেছিস তুই, তাও আবার এই পথটা দিয়ে? আসলে আসলে কে আছে ওদিকে? সৈনিক, নিয়ে গিয়ে বন্দি করো ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। স্যার স্যার স্যার, এরকম করবেন না স্যার, প্লিজ। মন্দিরটা না বানাতে পারলে? কি না বানালে? না মানে দেখুন বিরাট বাবু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি,
তার মানে তো এটা নয় যে আপনি যা বলবেন তাই করতে হবে। স্যার সেরকম নয় স্যার। আপনার কত টাকা লাগবে বলুন, আমি দেবো আপনাকে। আপনি শুটিংয়ে কতটুকু কামান বলুন, আমি তার চেয়ে অনেক বেশি টাকা দেবো আপনাকে। স্যার প্লিজ স্যার, স্যার আপনি না বলবেন না দয়া করে। হবে না বলেই বলবো। কোন কাজ করব কোন কাজ করব না সেটা আমার সিদ্ধান্ত। শুনে রাখুন, ওই মন্দিরের কাজ আমি করবই না। বাবা চলো যাই এখান থেকে। নন্দিনী শোনো, তুমি দয়া করে একবার আঙ্কেলকে বুঝিয়ে দেখো না। স্যার এরকম কেন করছেন? একটা মন্দির বানানো তো একটা পুণ্যের কাজ, আপনি বলুন। সব কিছুর কি কোনো কারণ থাকে? আর কারণটা আপনাকে বলবোই বা কেন? বাবা চলো যাই, দেরি হচ্ছে। তুমি বুঝতে পারছো না, আমার অনেক কাজ আছে। সরি স্যার, দয়া করে এভাবে আমাদের আটকাবেন না। আপনার তো টাকা আছে, যে পারবে তাকে দিয়ে করিয়ে নিন না। আমি এই কাজটা করতে পারবো না, ছেড়ে দিন আমাকে। চল মা এগোই। স্যার 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 ঠিক আছে, বাদ দিন এসব। আমি আপনাদের নিয়ে এসেছি, আমি আপনাদের ড্রপ করে দেবো স্যার। চলুন স্যার আমার সঙ্গে। বাবা চলো গাড়িতে গিয়ে বসো। আসুন স্যার। ঠিক আছে। কালচক্র এখানেই রেখেছিলাম, কোথায় দেখতে পাচ্ছি না তো। কি শোভা দেবী, ভালো আছেন? কি আজকাল না বলে কয়ে খুব ঘুরে বেড়াচ্ছেন? জরুরি কোনো কাজ পড়েছে নাকি? অথবা গ্রামে চাষবাস কেমন হচ্ছে সেটা কি দেখতে গিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, কিছু খুঁজছিলেন? কি বলবেন বলুন, আমিও একটু সাহায্য করব। আমার কালচক্র কোথায়? কালে চক্র নেই? আরে বেচারি, কোথায় হারিয়েছেন? আমার হাতে যদি দিতেন আমি কত যত্ন করে রাখতাম, আপনি আসার পর ফেরতও দিয়ে দিতাম। গুরুদেব, কালচক্র আপনার কাছে আছে সেটা ভালো করেই জানি আমি, ওটা আমাকে দিয়ে দিন। ওটা কি সেদ্ধ করতে রাখা বাদাম নাকি ভালো করে পাকতে রাখা আম? যে কোনো সুন্দরী এসে জিজ্ঞেস করলেই দিয়ে দিতে হবে? এই নাম্বুদারি, ব্রহ্মকমল এনেছেন? গ্রীষ্মাচার্য গেছেন, এখনো আসেননি। এতক্ষণে চলে আসা উচিত ছিল। চল। বীরবাহু, এসব কি? এ কে? বাসুকি লোকের গোপন কথা জেনে সর্পণিকাকে জানাতে এসেছিল এই লোকটা। চোখের আড়ালে পালিয়ে যাচ্ছিল, সন্দেহ হলো বলে নিয়ে এলাম এখানে। এই সর্বণিকাকে কি কথা বলেছিস এক্ষুনি বল। না না, আমি বলিনি। এই সত্যি বল। বলছি 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 ছেড়ে দাও, বলছি। ব্রহ্মকমল, ব্রহ্মকমল আনতে ওই আচার্যের যাওয়ার ব্যাপারে আমি বলেছি। উনি এই বিষয়টা জেনে কি করবেন সেটা বল। বল বল মহারানীকে। আসলে ওনাকে অপহরণ করার উদ্দেশ্য আছে, তারপরে ওনাকে দিয়ে রাজ্যাভিষেকের কাজটা আটকানোর উদ্দেশ্য আছে। দাঁড়াও তুমি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কিচ্ছু করবে না। আমাদের মাঝে থেকে আমাদের বিষয়গুলো অন্যদের কাছে বলে আমাদেরকে ঠকাচ্ছে মানে?
ওদের শক্তির জন্য প্রয়োজন প্রাণবায়ুর। এদের শক্তির উৎসটা জানা জরুরি, আর প্রাণবায়ুটাই হলো আমাদের অস্ত্র। মহাবলা, এত গরম লাগছে, গাড়িতে একটা এসিও নেই। হ্যাঁ আছে, চালাবো না। কেন? ওটার জন্য কি কারেন্টের বিল আসবে, যেটা আপনি ভরতে পারবেন না? কাঁচটা তোলো আগে। হ্যাঁ, কেন? কাঁচ না তুললেই গাড়িতে এসি চালানো যায় না। হ্যাঁ, কি এমন কার আপনার? আমাদের বাড়ির ফ্রিজের দরজা খুললেই ঠান্ডা হাওয়া আসে, আর আপনার কারের দরজা বন্ধ করলে হাওয়া আসে। গানও কি চলে না? অন করলেই চলবে। 1950 গান আসবে কি এই 2021 এর গাড়িতে? 1950s এর গান শোনার ইচ্ছে থাকলে আমি টেপ রেকর্ডার দিতাম তোমায়। এটা ফুল আপডেটেড উফার সিস্টেম। আপনার কোনো টেস্টই নেই। মান্না দে, হেমন্ত, কিশোর কুমার, এদের নাম শুনেছেন? তোমার কাছে শুধু নাম এগুলো, কিন্তু বাঙালিরা এদের গান শুনেই বেঁচে আছে। হ্যাঁ, পাঞ্চ পাঞ্চ ডায়লগ মারলেন আবার। কাকে জিজ্ঞেস করে পাঞ্চ ডায়লগ দিলেন? ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। হ্যাঁ, কি কি ফেরত নেবো আমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা কিছু বলেছিলেন, আমি সেটা বলবো বলে ভাবলাম, বলবো না। ঠিক আছে ঠিক আছে, পাঞ্চ ডায়লগ ভালো লাগে না, আর বলবো না আমি। আপনি কি বাবার সঙ্গে কথা বলেছিলেন? পথে আসুন আপনি। বাবা কি বললেন যেন? হ্যাঁ, বাবা বলেছিলেন একটা পার্সেল আসবে, সেটা বাড়ি থেকে রাখতে। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। এই এই কি হয়েছে? সম্মান দিয়ে। কিসের সম্মান? সেই সময় থেকে তোমার জ্বালাতন সহ্য করে আসছি আমি, তাও আবার শুধু জননীর জন্য। অনেক ফুটেজ খাচ্ছ তুমি। তোমার বাবা যদি মন্দির বানাতে রাজি না হন, তারপর আমি দেখে নেব কি করতে হয়। হে ভগবান, আমার বাবা তো কোনো মতেই মন্দির বানাবে না বলেছে। এখন তো এমনি বলছি, বাবা মন্দিরটা না বানালে আমার তো গল্প শেষ। ওফ, কি কি এত চিন্তা করছো? কিছু না। গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান। স্টপ স্টপ স্টপ। এই অ্যাড্রেসটাই তো। কোথায় গেল আবার লোকটা? উফ, এই রোদ আবার। ফোন করি। হ্যালো মিস্টার, কি এত বড় কার রেখেছেন, আর একটা ছাতা রাখতে পারেননি? নিয়ে আসুন, নিয়ে আসুন। হ্যালো, হাতে দিচ্ছেন কি? খুলে মাথায় ধরুন। এসব ছাতা টাতা লোকের মাথার উপর ধরার অভ্যেস আমার নেই। হ্যাঁ,
অভ্যাস করুন, তাই অভ্যাস করুন। আমার বাবা মেনে নেবে বলেছিল, আমি এখন কি বলে দেব যাতে কিছুতেই না মানে। আপনি যান এখন, যান এখন এখান থেকে, যান এখান থেকে, আমি নিজেই চলে যাব। হ্যালো 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 হ্যালো, আসুন। এখানেই দাঁড়ান। এটা আবার কি? ওর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আমি জানতাম এরকমই ও কিছু একটা করবে। আমার সামনে ভালো সেজে থেকে এখানে এসে ওর মাথায় ছাতা ধরছে। আমাকে লুকিয়ে লুকিয়ে আর কতজনের মাথায় ছাতা ধরছে কে জানে। আমাদের গুহার মধ্যে ঢুকে আমাদের দ্বারা বন্দি ওই আচার্যদেবকে ছাড়িয়ে নিয়ে গেছে, তার মানে এটা সামান্য কোনো মানুষের কাজ নয় দেবী। এটার কিন্তু সঠিক জবাব দিতে হবে আমাদের দেবী। এতজনের সামনে সর্পণিকার সঙ্গে কথা বলছো বলে নিজে অনেক বড় হয়ে গেছো, এটা ভুল করেও ভেবো না। ওদের প্রতিটা পদক্ষেপের কথা আমরা জানি, সেটার কি উত্তর হবে সেটাও আমরা খুব ভালো মতো জানি। কিন্তু তাও সত্ত্বেও আমরা কেন হেরে যাচ্ছি? ওই শোভা কালচক্র নিয়ে আসবে বলে চলে গেল, এখনো ফিরে আসেনি। আর তোমার দ্বারা আর একটা কাজও হচ্ছে না, সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। এই অবস্থায় আমাদের শক্তি কি করে ফিরবে? এইরকম ভাবে খোঁটা দিয়ে কথা বলবেন না দেবী। আমি তো যতটা সম্ভব আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম। এখানে তো নিশ্চিতভাবেই হার জিত থাকবে, কিন্তু চেষ্টাটাই জরুরি। এখন চেষ্টার কথা বলো না, আমাদের কাজ করে দেখাতে হবে। ঠিকই বলেছেন আপনি। আমি ওই কার্য সাধন করার জন্য একটা উপায় ভেবেছি। যদি সেটার আমি প্রয়োগ করি তাহলে নিশ্চিতভাবেই আমি তার ফল পাবো দেবী। কি উপায় সেটা? বলছি আপনাকে। এই কর্মটা সম্পাদন করলে সমগ্র বাসুকী সাম্রাজ্য পুরো মূর্ছিত হয়ে যাবে। তখন আমাদের ইচ্ছা মতন আমরা কার্য সম্পাদন করে জয়লাভ করব। ভালোই তক্ষক, তোমার যুক্তি কাজে আসতে পারে আমাদের। তাহলে কি আমি এই মুহূর্ত থেকেই কার্য সম্পাদনের প্রচেষ্টা শুরু করে দেব? নন্দিনী, গেল কোথা মেয়েটা? বাবু, বাবু আপনি কি দিদিকে খুঁজছেন? হ্যাঁ তো। আমি ওকে দেখেছি বাবু। হ্যাঁ। কোথায়? আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তবে তাকে নন্দিনী দিদির মতো লাগছে না, কেমন ভূতের মতো আচরণ করছে। এই পাগলের মতন কথা বলবে না। না বাবু, আমি সত্যি কথা বলছি। আমি কথা বলতে এলাম, তখন একটা ভারী আওয়াজ কেমন অদ্ভুত শোনাচ্ছিল। আপনার ওখানে না যাওয়াই ভালো।
শোভা শোনো, বেশি কথা বলবে না তুমি। আমার মেয়ে কোথায়? আমি তো সত্যি কথাই বলছিলাম। ঠিক আছে, আপনি আসুন। চলো দেখি। আর কদ্দূর? এই তো এইদিকেই। বাবু বাবু, এই যে, এই দেখুন। নন্দিনী, 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 ওঠে মা, কি হয়েছে? আমায় ভর দিয়ে উঠে বস। হ্যাঁ বস। বাবা, অনেক ক্লান্ত লাগছে আমার বাবা। কেন মা, কি হয়েছে? বাবু বাবু, দেখলেন তো, যা বলছিলাম তাই হলো। এই! একটু চুপ করবে? বকবক করে মাথা খারাপ করছে। ওঠ 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 ওঠ, সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ, এই জননী, এরপরে দেখবি আমার খেলা। এই শরীরে যদি তুই প্রবেশ করতে না পারিস, তাহলে তুই আর আমার কোনো ক্ষতি করতে পারবি না। এবারে আমি আমার খেলা দেখাবো। এই কালচক্রের সাহায্য নিয়ে তৃতীয় কালচক্রটা খুঁজব। অপূর্ব শক্তি অনন্তমুনি, আমার ইচ্ছেটা পূর্ণ করুন। আরে মা, কোথায় গিয়েছিলি তুই যে এত ক্লান্ত হয়ে পড়েছিস? কিছু বুঝতে পারছি না বাবা, কেন যে আমার ক্লান্ত লাগছে। এরকম তো ক্লান্ত লাগে না বাবা। না রে মা, এটা কোনো কাজের কথাই নয়। বাবু, ফুলের মতো বড় করেছেন, দুপা হাঁটলেই মেয়ে ক্লান্ত হয়ে যায়। না রে বাবা না, আগে এমনটা ছিল না, এখন এইসব হয়েছে। কার নজর লেগেছে কে জানে। প্রজাপতির মতন উঠতো মেয়েটা, হরিণের মতন নেচে বেড়াতো। এরকম ক্লান্ত হতে ওকে আগে আমি দেখিনি, এখন এইসব হচ্ছে। বাবু, আমি একটা কথা বললে আপনি রাগ করবেন না। আমাদের গ্রাম দেবতা মারামা খুবই শক্তিশালী। ওখান থেকে যদি মাদুলি পড়ে আসে, নজর, মন্ত্র, পিশাচ, টোটকা এসব কোনো কাজই করবে না, গায়েই লাগবে না, আর কোনো চিন্তাই থাকবে না। সেই দিন আমি গ্রামে গেছিলাম না কোনো একটা কাজে, তখন আমি নিজের জন্য একটা মাদুলি এনেছিলাম। দিদির এই রকম অবস্থা হয়েছে, আপনি নিন, এটা বেঁধে দিন, ধরুন, নিন। এটা কি মাদুলি? এই শোভা ইচ্ছা করে এসব করছে। আমি ওই শরীরে গেলে সেটা ওর বিপদ হবে, তাই আমার রাস্তা আটকাচ্ছে। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমি প্রতিশোধ নেবই। তোমরা যারা যারা কালচক্র নিয়েছো, তাদের আমি কোনোদিন ছাড়বো না, তাদের আমি কোনোদিন ছাড়বো না।
আরে কি হয়েছে চক্রবর্তী চক্রবর্তী বাবু, আপনার কি হলো? আরে আগুন, পালাও, পালাও, বিরাট! বিরাট একটু সাবধানে থাকো। বাবা ফোন করেছিল, তোমাকে এখন বেশি বাইরে বেরোতে বারণ করেছে। বিরাট, হ্যাঁ, কি ভাবছো তুমি এত? কিছু নয় নীলি। আমাদের বাড়ি ডেকোরেশন করতে একটা মেয়ে এসেছিল না, ওর সাথে আমার আজ অব্দি যতবার দেখা হয়েছে ততবার কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। কোথায় থাকে, কোথা থেকে চলে আসে জানি না, যতবার ও আমার সামনে এসেছে কিছু না কিছু একটা হয়েছেই। আচ্ছা দিদি, ওই ছেলেটার ব্যাপারে কিছু জানো? কে ও, যার এঙ্গেজমেন্ট হলো? হ্যাঁ, ওই ছেলেটা। ও একটা বড় মাথা ব্যথা। ও যেখানেই থাকে সেখানে কিছু না কিছু ঝামেলা হতেই থাকে। আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যে ওই লোকটার মুখ যাতে আমাকে একদম না দেখতে হয়, কিন্তু কি করব, যা চাইছি ভগবান আমার কথা শুনছে না। রোজ ওর সাথে দেখা হয় আর কিছু না কিছু হতেই থাকে। কেন দিদি, তুমি কি ওকে আগে থেকে চেনো? অথবা স্বপ্নে ওকে দেখেছো মনে হচ্ছে? নয়তো ওর ব্যাপারে কিছু একটা জানতে পেরেছো? ওকে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি নাকি যে ওর ব্যাপারে স্টাডি করব? চুপ করো। বিরাট তখন প্রবলেমে পড়েছিল বলে জননী ওখানে এসেছিল কি? এই মেয়েটার ভেতরে জননী কি? না না, ধুর, ওর ভেতরে জননী কেন আসবে? ওর সাথে জননীর কোনো সম্পর্ক নেই। কফি? হ্যাঁ, শুধু অর্ডার। বিরাট, কেন এত ওর ব্যাপারে চিন্তা করছো? বাদ দাও না। আসলে আমি বিরাট, বিরাট! তাড়াতাড়ি চলো। বিরাট, বিরাট! ওই মেয়েটা যখনই আমার সামনে আসে মনে হয় যেন জননীর